তোমরাই সবচেয়ে সুখে। তেল লাগে না, পুলিশ মামলা দেয় না, লাইসেন্স লাগে না, সরকারের ট্যাক্সও দেওয়া লাগে না, শুধু চার্জ দিবা আর চালাইবা। আসসালামু আলাইকুম, কি অবস্থা অনুপ্রাপ? কলিং বেল বাজে, জায়গা মতো চাপতে হয়। আচ্ছা, আপনারা এই ভদ্রলোককে চিনতেছেন কিনা? যারা আমার মালয়েশিয়ার ব্লগ দেখছেন তারা হয়তো চিনবেন। ভদ্রলোকের নাম হচ্ছে অর্ণব। আমি যখন মালয়েশিয়াতে গেছিলাম, আমি আর অর্ণব মিলে অর্ণবের নিনজা 300 নিয়ে একটা ট্যুর দিয়েছিলাম। নিনজা 300 আছে এখন? না, এখন আর নিনজা 300টা নাই। এখন কি? এখন হইতেছে Z800 কাওয়াসাকি। ইস, আপগ্রেড রে, একদম সেই 300 সিসি থেকে 800 সিসিতে চলে গেছে। আর আমরা বাংলাদেশে এখনও মানে 165 থেকে 350-এর ভিতরে আছে, এর বেশি যাইতে পারি না। অর্ণব, কি অবস্থা চলতেছে সেটা বলো। সেই শুধু কেমন লাগতেছে? আর কি, রাতে ঘুম হইতেছে না, সারা রাত রাস্তায় তেলের জন্য দৌড়াদৌড়ি করতে হইতেছে। অর্ণব এমন একটা সময় বাংলাদেশে আসছে যখন বাংলাদেশে তীব্র তেলের সংকট। আমার আর অর্ণবের একটা রাইডে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র এই তেলের সংকটের কারণে সেটা হচ্ছে না। ঈদের আগে হচ্ছে এই R15টা নিছি আমি সাওয়ারি থেকে, এবং কয়েকদিন ধরেই এই R15টা আমি চালাচ্ছি। তো অর্ণব আসছে হচ্ছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ায় যখন গেছিলাম, অর্ণব আমাকে তার বাইক দিয়ে দিয়েছিল ট্যুর দেওয়ার জন্য। তো এখন বাংলাদেশে এসে অর্ণবের বাইক দরকার। তো অর্ণবরা আমি বললাম ঠিক আছে, তুমি এই যে R15টা আছে এটা চালাও। এবং R15টা নিচে ঠিক আছে, গতকালকে বাসা থেকে নিয়ে যাওয়ার পরেই প্রথম যে ঝামেলাটায় পড়ছে সেটা হচ্ছে পুরোপুরি তেল শেষ। তারপরে হচ্ছে বন্ধুবান্ধবের কোনো একটা বাইক থেকে সম্ভবত তেল নামায় হচ্ছে বাইকটা চলতেছে। আর গতকালকে রাতে আবার মনে হয় ও 300 ফিটে গেছে, 300 ফিটে যাওয়ার পরে আবার ওইখানে গিয়ে তেল শেষ। তারপরে কোনো একটা ফুয়েল পাম্পে সম্ভবত 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে এই যে এখন দেখেন হচ্ছে 3টা গেছে। ছেলেটা বাংলাদেশে আসছে, একটু বাংলাদেশে এদিক ওদিক ঘুরবে, বাইক ম্যানেজ হয়েছে কিন্তু তেল ম্যানেজ হচ্ছে না। তেল নিয়ে ভালো রকমের প্যারা খাচ্ছে, একটু এদিক ওদিক গেলেই প্রথম টেনশন তেল কোথায়, তেল কোথায়। যার কারণে এখন আজকে একটু বের হয়েছি ওরে নিয়ে, যে আচ্ছা ঠিক আছে বাইক যেহেতু আমি দিছি, তেলেরও একটু সুযোগ বা হচ্ছে তেলেরও একটু সন্ধান দিয়ে দিই। যদি ফুল ট্যাঙ্ক করে দিতে পারি ও নিশ্চিন্তে ঘুরতে পারবে। আর সেই উদ্দেশ্যে হচ্ছে এখন বের হওয়া ওরে নিয়ে। কল্যাণপুরের এখানে অনেকগুলা পাম্প আছে। প্রথমত বাস সাইডে একটা তেলের পাম্প থাকার কথা। ডান সাইডেরগুলার কি অবস্থা? ডান সাইডেরগুলো বন্ধ, ব্যারিকেড দিয়ে রাখছে। ও না, এই যে এটার মধ্যে তেল দেওয়া হচ্ছে, এটার মধ্যে তেল দিচ্ছে, বাট সিরিয়াল দেখছোস? এই যে সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, ওরে সে মানে ওই সিরিয়াল। এই যে এখানে একটা জায়গার মধ্যে তেল দেয়, এটার মধ্যে সম্ভবত পেট্রোল না অকটেন, একটু দেখে আসি তো। এটার মধ্যে দিচ্ছে, ও অকটেন নাই না, ওই যে এখানে লিখাই রাখছে অকটেন নাই, শুধু পেট্রোল আছে ভাই, পেট্রোল আছে, পেট্রোল আছে, অকটেন নাই। মানুষজন এসে এসে ঘুরে যাচ্ছে। আর যেটার মধ্যে অকটেন আছে সেটার ওই যে সিরিয়াল দেখেন, মাশাআল্লাহ। এই যে এখানে আরেকটার মধ্যে দিচ্ছে, এটার মধ্যেও লম্বা সিরিয়াল। এক একটা সিরিয়ালে ঢুকলেই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় শেষ। আগে এক সময় আমরা হচ্ছে ফুয়েল পাম্প রিজেক্ট করতাম, যে এই ফুয়েল পাম্পের তেল ভালো না, এই ফুয়েল পাম্পে আমরা যাব না, আমরা ওই ফুয়েল পাম্পে গিয়ে তেল নিব, ওই ফুয়েল পাম্পের তেল ভালো। এখন ফুয়েল পাম্পগুলো আমাদেরকে রিজেক্ট করা শুরু করছে। এখন এমন অবস্থা যে ফুয়েল হইলেই হয়, ফুয়েল পাম্পের তেল ভালো না, ডাজেন্ট ম্যাটার, তেল হইলেই হয়। এখন চলে আসছে হচ্ছে আসাদ গেটের কাছাকাছি, এখানেও একটা গাড়ির রেস ভাই, এখানে তো গাড়ির লম্বা সিরিয়াল। তালুকদার আসাদ গেটের যেটা তালুকদার পাম্প আছে, সেখান থেকে আমি মোটামুটি সবসময় আগে ফুয়েল নিতাম, সেটার সিরিয়ালের অবস্থা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইডে আরও একটা সিরিয়াল দেখা যাচ্ছে, তালুকদারের অপোজিট সাইডে যে বাইকের সিরিয়াল এখান থেকে শুরু হয়েছে। কত বাইক হবে? তালুকদার তো এখনো বহু দূর। ও রে, হিউজ বাইক, হিউজ বাইক। হ্যাঁ, তালুকদারের মধ্যে ফুয়েল দিচ্ছে, বাট লম্বা, ও না ফুয়েল দিচ্ছে না,
হাই হাই এত বড় সিরিয়ালে দাঁড়ায় আছে ফুয়েল দিতেছে না। আর এই সাইডে আরেকটা, এটা সোনার বাংলা, এটার মধ্যে দিচ্ছে ওই যে মানুষ আস্তে আস্তে ধাক্কাচ্ছে, বোঝা যাচ্ছে এটার সিরিয়ালও লম্বা। ভাই ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতিতে বাংলাদেশ ঘুরে কেমন লাগতেছে? খুবই ডেঞ্জারাস, নিজেরা খুব খারাপ লাগতেছে যে এমন একটা টাইমে আসলাম। হ্যাঁ, চলে যাবো আমি থাকতাম না। মালয়েশিয়ার অবস্থা কি? প্রাইস টোটালি ডাবল হয়ে গেছে। মালয়েশিয়াতে আমি যখন গেছিলাম তখন তেলের প্রাইস ছিল হচ্ছে বাংলাদেশি টাকায় পার লিটার 50 টাকা, এখন কত? সেটা 120 থেকে 25 টাকা। কিন্তু সিরিয়াল আছে, এরকম সিরিয়াল ধরা লাগে? সিরিয়াল ওইভাবে না। আচ্ছা, সিরিয়াল ধরা লাগে না, তার কারণ আছে আবার। কারণ হচ্ছে মালয়েশিয়াতে ওদের নিজস্ব খনি আছে। এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি তো মোটরসাইকেল নিয়ে বের হই না, আমার শুধু ওই সপ্তাহে 2 দিন ফুটবল খেলা লাগে, এই জন্য বের হই। এখন একবার প্রয়োজন ছাড়া বের হওয়াই ছেড়ে দিছি। তো এরকম যদি প্রত্যেক দিন বের হইতাম, এরকম ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দাঁড়াবে কে? এই যে ফুয়েল আপডেট বাংলাদেশ একটা পেজ আছে, মানুষজন পোস্ট করতেছে। আপডেট থাকলে কেউ জানান, ক্লিন ফুয়েল সিরির সময় কত লাগতে পারে? এই যে মানুষজন 57 মিনিট আগে একজন পোস্ট করছে ক্লিনের কি অবস্থা। সিটিতে যান 30 মিনিট লাগবে, দেওয়া শুরু করছে 11:30 থেকে। আচ্ছা, এই গ্রুপে আপডেট দিচ্ছে, বাট মানে আপডেট পেতে পেতে ঘর থেকে বের হইতে হইতে অনেক লম্বা জ্যাম শুরু হয়ে যায়। এখন আমার কাছে একটা ব্যবস্থা আছে, আগে ফোন দেই। প্লিজ ফোনটা ধরেন ভাই। হাবিবি, কি কোনো ব্যবস্থা আছে? আসবো? আচ্ছা ঠিক আছে, সই। চলো, ব্যবস্থা হয়েছে, আসো, টেনশন নিও না। সানিগিরি হওয়ার একটু প্রিভিলেজ তো নেওয়াই যায় নাকি? এখন সেই প্রিভিলেজ ব্যবহার করে দেখি, আগে নিয়ে নেই, তারপরে প্রিভিলেজের গুণ কীর্তন পরে গাইতেছি। ইয়েস, আলহামদুলিল্লাহ ব্রোস, একবারে তেলের ট্যাঙ্কি ফুল। জীবনেতে অনেকবারই ফুয়েল ট্যাঙ্ক ফুল করছি, বাট এই লেভেলের স্যাটিসফ্যাকশন আর কোনোবার পাওয়া যায় নাই। আর নিজেরা কেমন জানি একটা অপরাধী ফিলও হইতেছে। যদিও এই যে ফুল ট্যাঙ্ক করছি, এটার সম্পূর্ণ উপযোগী পাবে হচ্ছে অর্ণব, কারণ ওই ছেলেটা একটু দেশে ঘুরতে চাইতেছে, কি একটা বিচ্ছিরি সিচুয়েশনে আসছে দেশে। যাক, ওর জন্য ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেমনে কিভাবে তেল ম্যানেজ হয়েছে সেই কোশ্চেন আর আমার করেন না, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। নিজের একটু অপরাধী ফিলও হচ্ছে, বাট আসলে কিচ্ছু করার নাই, এই যে সিচুয়েশন। আর ঠিক কোন কারণে এই সিচুয়েশন, কী কারণে এই ক্রাইসিসটা চলতেছে, এই নিয়ে আমার একটা ছোট্ট অ্যানালাইসিস আমি করছি, সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে তারপরে ঠান্ডা মাথায় শেয়ার করতেছি, এই জ্যামজট থেকে বের হই। R1 ফ্যাক্টরের মধ্যে এটা ইনস্টল করে ফেলেছি, সেই একটু স্মুথনেস দরকার আছে, তাই। এর কি একটাতে হয়ে যাবে? হ্যাঁ, একটা তো হয়ে যাবে। R1 5-এর কতটুক সম্ভবত, কতটুক ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে এই যে শেল অ্যাডভান্স 10W40 আলট্রা 1 লিটার হয়ে যাবে, ধরো। ঠিক আছে, একটু R1 5টার মধ্যে স্মুথনেসেরও দরকার আছে, তাই চিন্তা করলাম যে পুরো একটা ইঞ্জিন অয়েলও দিয়ে দিই, চেঞ্জ করে নেক একবারে। বাংলাদেশ এবার টেনশন ফ্রি স্মুথলি এনজয় করতে থাক, তেলও আছে, তারপর ইঞ্জিন অয়েলও আছে। প্রথমে কথা হচ্ছে, আমাদের কি আসলেই ফুয়েল ক্রাইসিস আছে নাকি এটা হচ্ছে ম্যানমেড? আমি বলবো ডেফিনেটলি আমাদের ফুয়েল ক্রাইসিস আছে। এখন আপনি বলতে পারেন, ভাই গভর্নমেন্ট থেকে তো বারবার বলতেছে ফুয়েল ক্রাইসিস নাই, তার পরবর্তীতে আমাদের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, আমাদের দেশেই নাকি হচ্ছে অকটেন পেট্রোল তৈরি হয়। না, আসল ইনফরমেশন যেটা বিবিসির একটা নিউজ আছে, আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখেন। বাংলাদেশে 20 থেকে 30% অকটেন বাংলাদেশে তৈরি হয়, 30 থেকে 40% পেট্রোল বাংলাদেশে তৈরি হয়, বাকি যেটুকু আছে সেটা হচ্ছে বাইরে থেকে আমাদেরকে আমদানি করে নিয়ে আসতে হয়। এখন গভর্নমেন্ট কেন বলতেছে? ডেফিনেটলি গভর্নমেন্টের জায়গায় যদি আমিও থাকতাম তাহলে হয়তো এটাই বলতাম। কারণ হলো, দেখেন, মানে গভর্নমেন্ট স্বীকার করতেছে না, তারপরেও মানুষের মধ্যে কি পরিমাণ প্যানিক ছড়াই গেছে। যে লোকটা আগে হয়তো 100 টাকার তেল নিত, সে এখন ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, অথবা যে লোকটার ফুয়েল ট্যাঙ্কের তেল আছে, হয়তো আরও 200 টাকার তেল ঢুকবে, তারপরেও এসে তেল ঢুকাইতেছে। অনেকগুলো নিউজ অলরেডি এরকম দেখছি। সেই জায়গায় যদি গভর্নমেন্ট কোনোভাবে স্বীকার করে যে আমাদের ফুয়েল ক্রাইসিস আছে, তাহলে চিন্তা করেন ম্যাস লেভেলে কী পরিমাণ প্যানিক ছড়াবে, এবং এই ক্রাইসিসটা আরও মানে বিকট আকার ধারণ করবে। যার কারণে আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট এটা স্বীকার করতেছে না।
আর ফুয়েল ক্রাইসিস আছে, এটা আমি কোন ভিত্তিতে বলতেছি, ডেফিনেটলি গ্যাঞ্জাম। টেম্পু ভাই একটা পাগল। টেম্পু মানে আবার টেম্পু স্ট্যান্ডের কথা বলতেছি না, টেম্পু ভাই ওই আমেরিকার সাদা চুলার লোকটার কথা বলতেছি। সো সে একটা পাগল, সে গ্যাঞ্জাম বাজায় রাখছে এবং তার ইগোর কারণেই মূলত হচ্ছে এতদিন এই গ্যাঞ্জামটা চলতেছে। আর সেই গ্যাঞ্জামের ফলে হরমুজ প্রণালী, তারপরে রেড সি, দুইটা জায়গা দিয়ে যেটা দিয়ে শিপ আসা যাওয়া করতো, তেল আনা নেওয়া হইতো, সেই জায়গাগুলোতে ইফেক্ট পড়তেছে। এবং শুধুমাত্র হরমুজ প্রণালীতে প্রায় 95% শিপ আগের থেকেও কম যাচ্ছে। মানে বুঝতেছেন, যেখানে আগে ধরেন 100টা শিপ পার হইতো, সেখানে এখন মাত্র 4-5টা শিপ পার হইতে পারতেছে। সো ক্রাইসিসটা একটু বেশি। এখন আমাদের আবার অল্টারনেটিভ যে অপশনগুলো আছে সেগুলোর উপর আবার দেওয়া আছে হচ্ছে স্যাংশন। টেম্পু বাই সেখানেও গ্যাঞ্জাম লাগিয়ে রাখছে। সো এখন আমি আর আপনি কী করতে পারি? আমি আর আপনি যেটা করতে পারি, এটা হচ্ছে লং টার্মের জন্য একটা প্রস্তুতি নেন যে আরও হয়তো অনেক দিন এটা চলবে এবং আমাদেরকে এই নিউ নর্মালটার সাথে অ্যাডজাস্ট হইতে হবে। যেরকম করোনার সময় আমাদেরকে নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট হইতে হয়েছে, ঠিক সেমভাবে এই নিউ নর্মালটার সাথে অ্যাডজাস্ট হতে হবে। আর যখন সমাধান হবে সেটা তো হচ্ছে পরের বিষয়। আমরা সবাই দোয়া করতে পারি যেন এটা তাড়াতাড়ি সমাধান হয়। এই ছাড়া আর কিছুই আমাদের হাতে নাই। এই মানে জাস্ট ফর ইউর নলেজ ফ্রম মাই অ্যানালাইসিস তথ্যগুলো দেওয়া। ঠিক আছে, সানি আউট আজকের জন্য। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? প্রচুর কষ্টে আছি ভাই। কেন ভাই, কি হয়েছে? গাড়িটা ধাক্কায় আনছি 2 ঘন্টা হয়েছে। আর এক ভাইয়ের গাড়ির থেকে একটু তেল নামাইয়া এখন এই যে 2 লিটার তেল ঢুকাইছি, ধাক্কায় পাম্পের দিকে যাবো। আমিও ভাই এক গাড়ি থেকে তেল পাওয়া যায়, আমি এই জন্য এই খবরে আসছি এখানে। না, এই খবর না, আমি ওই যে ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে ভাই আমার একটু তেল দেন, গাড়িটা ধাক্কাইতেছি ভাই,